একবার সুলাইমান আলা নবীনা ওয়া আলাইহিস সালাম তার মন্ত্রী পরিষদ লইয়া 600 সদস্য বিশিষ্ট মন্ত্রী পরিষদ আর বাতাসের মধ্যে তান্ত কথা বাতাসেও শুনতো তার কথা কি তাই শুনতো বাতাসেও শুনতো জিন ফরি দেও দানব যা আছেন সারাই শুনতো সারারে আমার আল্লাহ মুতে খরিয়া দিছিল বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি শুধু মুতে খাতিমস দেহ অপরি আল্লাহু আকবার তো বাতাস রেখেছি না বাতাস তুমি আমার লইয়া সব অমুক জায়গায় দিতাম আমার ক্যাবিনেটর মন্ত্রী পরিষদ সহ বাতাসের উপরে দি দায়িত্রা এক বেটায় বাগানো ফানিদের আর ওদের ক্যাবিনেট 600 মন্ত্রী পরিষদ লইয়া যার নাইনি আর ওখান থেকে বাতাসও ঠেলাইয়া বেটার শরীরও লাগছে আখতা উপরে দি চাইছে সাইয়া দেখে সুবহানাল্লাহ বাতাসের মধ্যে ওলাবুয়া দেখি আল্লাহর বন্দায় বেশ আখতা পড়ে দিছে সুবহানাল্লাহ কারণ তাজ্জুবের কুনতা দেখলে শুনলে জানলে কিতা পড়িতাম সুবহানাল্লাহ খুশির কুনতা দেখলে শুনলে জানলে কিতা পড়িতাম আলহামদুলিল্লাহ আর মুসিবতের কুনতা দেখলে শুনলে জানলে কিতা পড়িতাম ইন্না লিল্লাহ আল্লাহর বন্দায় যে আশ্চর্যজনক ব্যাপার বাতাসের উপরে অত মানুষ লইয়া সিংহাসন দেখে হইছে সুবহানাল্লাহ তেমনি সুবহানাল্লাহ হইছে আমার আল্লাহ ই সুবহানাল্লাহর যে সওয়াবের বডি দিছেন সুলাইমান নবীর চকুর সামনে আল্লাহ বাসাইয়া দিয়েছে বাতাসের ডাগাত হইন সুলাইমান নবী হার্ট ব্রেক করো আর জিন্নাত হলের জলদি তোমরা বারো এই মুহূর্তে সুবহানাল্লাহ শেষ হইল যে সুবহানাল্লাহ হইল তারে সসম্মানে আমার সামনে নিয়ে হাজির হও ইতা সাইরো বাই বারোইছুন বুতুর লাগি কোন জায়গাত কোন বেটায় খাম বলাইল রে এখন কোনোবাই তো গিয়া ফাইন না আখতা দেখো এক বেটায় ওলা বাগানো ফানি দে রবায় ফানি ফুড়ে হবায় সা হইলারে ও চাচায় কিমান খাম বলাইছে হইলা বেটা তুমি কিতা কুতা হইছো হইছনি বেটা কই বাদে মাতিবাই হবাই দেখো না সুবহানাল্লাহ হইলারে ও বেটায় কইছে সুবহানাল্লাহ ও বেটায় কইছে বলিতে তুমি সুবহানাল্লাহ কইছো বলি তো সুবহানাল্লাহ দেখ বেটা হবাই হইলারে ও বেটায় কইছে হইলা যে সিংহাসন যেন বহা প্রধান এই কইছেন আপনার লইয়া দিতাম বেটায় ডরাই গেছে কই উপায় নাই হেরা কইছি না আপনার সসম্মানে লইয়া দিতাম হইছে সুবহানাল্লাহ সসম্মানে হইলে নিয়া বেইজ্জত করার উদ্দেশ্য থাকেনি মাতুকা বেইজ্জত করার উদ্দেশ্য থাকেনি ইয়া আল্লাহ প্রধান অতিথি আইতিরা তানদের সসম্মানে ইস্তেকবাল করিয়া নিয়া সম্মানের আসন আসীন করা হয় ঠিক না বেঠিক আর ওয়ারেন্টর আসামি 7 পিস গুরিয়া খেরগর গিয়া দারোগায় ধরছে কিতাব ধওয়াত নিয়া খুব ইজি চেয়ারও বইব মাথো না আল্লাহু আকবার হো আল্লাহু আকবার সামনে দিয়া আল্লাহ কইলারে বন্দা আল্লাহর বন্দা তুই সুবহানাল্লাহ কইছত বলে যে যে কইছি আমি কইব না কিলা এটা তো আসান জিনিস দেশ সুবহানাল্লাহ বলেতে তুই যদি তোর সুবহানাল্লাহর সওয়াবের বডিটা আমারে দিলাস তে আমার সিংহাসনের তোরে মালিক বানাই দে এখন বুঝো সুবহানাল্লাহর কি পর্যন্ত পাওয়ার আর সুবহানাল্লাহর কি পর্যন্ত গুরুত্ব আল্লাহু আকবার আর জোরে কও আল্লাহু আকবার ইস্তিগফার বুজুর্গ হল তো যা আয়াত পড়িছিলাম আর হাদিসের টুকরা পড়িছিলাম ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নফরিন তালিল কুরআন হাফিজিল লিসান মুতঈমিল জায়ান মুকসিল উরিয়ান মান সাল্লা আলা হাবিবির রহমান আমরা সব বেহেশত যাইতাম কত না আমরা আসলাম কোনানো বেহেশত কোনানো আসলাম বেহেশত রাইনি আদম আলাইহিস সালাম থেকে আমরা রাইনি আর আদম আলাইহিস সালামরে বানাইয়া কোনানো রাখা হইছি বেহেশত কোনানো বেহেশত হায় রে হায় ও আদমর আওলাদর মাঝে থেকে আমরা হইলাম অতএব আদম যখন বেহেশত আসলাতে আমরাও আসলাম খানো বেহেশত সুবহানাল্লাহ আমার ইয়াইদর কাফিয়াত যে সময় ফড়িয়ার তো কাফিয়াত ফড়িবার সময় মাদ্রাসাত রানাফিং মাদ্রাসাত আর আমরার ক্লাসর হুজুর যেন এন কোনো জরুরতে অনুপস্থিত আর এমপি সাহেব হুজুর হিসাবে দাইরে দিয়ে আঠিতরা আখতা দেখছেন ও ঘন্টা হুজুর কেউ নাই হামাই গেছুন গে তাই আর যেমনে হামাইছেন আমরা থরথরাইয়া খাফ লইছি সময় তো ছোট ছোট তালবা কইছি রে না জানো কিনতাম তাইতা আর পাইতাম না শরম পাইতাম উঠিয়াও গিয়া হামাইয়া দেখিলা কোন কিতাবর ঘন্টা আমরা কইলাম এখন কুদুরি কিতাবর ঘন্টা কুদুরি কানলো ফিকহার কিতাব ফতোয়া বিভাগের কিতাব কইলা কোন ফাটো সবক আমরা কইলাম হজর ফাটো সবক সুবহানাল্লাহ তাই উঠিয়াও হন তোমরা খে হজ গেছো ওই কুন্ডা হইল না
আমরা রইছি আবো আর এই সময় তো ইতে এবলা কুদিলা টাকা পয়সা হলোটাই না আছে এই সময় ইলা আসিল না এখন তো সকালে গরিব বিকালে ধনী ঠিক না বে ঠিক আইজ গরিব খাইল ধনী কিন্তু আজ থেকে 30-40 বছর আগে ইলা ধনী হইতে হইলে বহুত সময় লাগছে হাসানা মিশা এখন তো মাশাআল্লাহ রাইট কই এলে গরিব রাইট কই এলে ধনী অত সহজে আগে ইটা আসিল না আগে মানুষ কইরা সাওয়াত গেলে খেরগর চাইতা মাতলা বলে তুই গরিবলা খেরদার আর এবলা যদি খেরগর তখন হনি বাড়ি দিতাম না ই আমার কি মালাদার ইবার্থ নাই সুবহানাল্লাহ খোলা জমানার তালে হলতার পরিবর্তন আইছেনি না আইছে না আইছেন না আইছে না এখন তাই কি এখন তোমরা খেয়ে হয়ে গেছো আমরা তো সব সুম্মম বকমুন ফুনিয়ার নাম আকবারু দুকা মাত নাই কারণ কেউ হজো গেছি না ও তাই কইলা তোমরার বাপ খেওর হজো গেছো নানি তোমরার জন্মর আগে ও তো ছাত্র বারো কিছু দুগুজি হয় আমার জন্মর আগে আমার আব্বাই হজ করছে কই দেখাই তো তুই তোর বাপর মুখ জইয়া আসলি হল তুই যখন দুনিয়াত আইবার আগে তোর বাপে হজ করছিস তো তুই তোর বাপর মুখ জো আসলি সুবহানাল্লাহ না তে আমরা আল্লাহ সব আদমের ভিতরে আসলাম ঠিক না বে ঠিক আল্লাহ ফাটাইছেন দুনিয়াত কিতাল লাগি ফাটাইছেন আওতা হইয়া দিছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন্নাত এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার পরিচিতি হাসিল করার জন্য আমার গোলামি করার জন্য আমার বন্দেগী করার জন্য একবার হন আল্লাহু আকবার দোস্ত হলার বুজুর্গ হল এই দুনিয়াত আমরা রে আল্লাহ ফাটাইছেন ফিরিয়া আবার আমরা জায়গা যাইতাম ইকান সবে যাইতুইলে রে ভাই দুইটা পথ দিয়া দিছেন আবার অখতিয়ার আর অধিকার দিয়া দিছেন তোর যে ভাই মনে হয় ও ভাই যাইতে পারবে আমার কোনো বাধা নিষেধ নাই তবে একটা জিনিস জানিয়া রাখিস আমি আল্লাহ ছাড় দেই ছাড়িয়া দেই না আমি আল্লাহ কিটা দেই ছাড় দেই ছাড়িয়া দেই না এটা কিন্তু আমার নীতি আল্লাহর নীতি হইলো আল্লাহ ছাড় দে ছাড়িয়া দে না ডাইনে দি চলস্তে ফিরিয়া আইবে জাগাত আর বাউে দি চলস্তে জাহান্নামে যাইবে এখন তোর যে ভাই মনে হয় ও ভাই চল আল্লাহু আকবার আল্লাহু আকবার তো যাক সময় এত নাই ব্যাখ্যা দিতাম পারতাম না আমরা সব বেহেশত যাইবার লাগি দেওয়ানা ইনশাআল্লাহ মাতই না আমরা সব বেহেশতের জন্য লালায়িত আমরা সব বেহেশতের জন্য আকাঙ্ক্ষিত আল্লাহ আজকের এই মাহফিল আমরা যারা আইছি এবং যারা আইবা আমরা সবরে আপনি মাবুদে মেহেরবানি করিয়া দয়া করিয়া বেলা হিসাব বেহেশত দিলাই আমিন হো আমিন হো আল্লাহ আমরা আওয়াখানে বেকার ফলাইও না হো আমিন আমাদের হাজির ওয়াখানে বেকার করিও না হো আমিন তাইলে আমরা বেহেশত যাইবার লাগি দেওয়া না আল্লাহ খান বেহেশত কিছু সংখ্যক মানুষের লাগি দেওয়া না বেহেশত কিছু সংখ্যক মানুষের লাগি দেওয়া না হায় হায় আবু বকর সিদ্দিক রে বেহেশতের আটো গেট থেকে ডাকা হইব ইয়া আবা বকর ও আবু বকর আপনি মেহেরবানি করিয়া আমার গেট পায় প্রবেশ করুকা আপনার প্রবেশ যদি আমার গেটে দিয়ে যায় আমার সমস্ত আয়োজন সার্থক হয়ে যায় কিছু সংখ্যক মানুষের জন্য বেহেশত লালায়িত বেহেশত আকাঙ্ক্ষিত বেহেশত মুশতাক মনে হরুকা নাতিনোর বিয়া লাগছে আর আস্তা বাড়ি রেখারে মুরতাবনের তল পর্যন্ত সুন্দি দোলা করছেন আর জিলিমিলি বাতি লাগাইয়া বাঘ লাইট উইট লাগাইছেন গেট উইট লাগাইছেন খেয়াইতা নাতিন জামাই ওলা নাইনি কথা এখন নাতিন জামাই যদি কোনো কারণবশত আইন না আর বাকি সারাও যদি আয়োজনটা সার্থক হইল নি আয়োজনটা সার্থক না বেহেশত যাওগা কিন্তু কিছু মানুষের লাগি বেহেশত লালাইতো আকাঙ্ক্ষিত ইটা বেহেশত হামাই গেলে আমার বেহেশতে আল্লাহর বেহেশতে হয় আমার সমস্ত আয়োজন সার্থক হয়ে গেল ওদের কিছু সংখ্যক মানুষের জন্য বেহেশত লালাইতো বেহেশত আকাঙ্ক্ষিত বেহেশত মুশতাক এই কিছু সংখ্যক মানুষ খারা এদেরকে আমরা চিন্তাম নি মাতকা চিন্তাম নি কিতাল লাগি এদের মতো আমরা বনার চেষ্টা করবো এদের মতো যদি আমরা বলি দিতাম পারি আমাদের জন্য বেহেশত দেওয়ানা বলি আমাদের জন্য কি বনি দিব বেহেশত দেওয়ানা বনি দিব এখন ও কয় প্রকার মানুষের জন্য বেহেশত দেওয়ানা বনি যায় ও প্রকারটা আমি হইয়াও আমার কথারে আমি ঠিটানার চেষ্টা করলি আর মুহতারাম হাজিরিন کرام আল্লাহর রাসূল বয়ান ফরমাইন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নফরিন পাঁচ প্রকার মানুষের জন্য বেহেশত দেওয়ানা পাঁচ প্রকার মানুষের জন্য বেহেশত মুশতাক পাঁচ প্রকার মানুষের জন্য বেহেশত লালায়িত পাঁচ প্রকার মানুষের জন্য বেহেশত আকাঙ্ক্ষিত কয় প্রকার মাদকা কয় প্রকার
পাঁচ প্রকার। এই পাঁচ প্রকারের মাঝে আমি প্রকারের নামটা ফয়লা হইলাই ব্যাখ্যা যাইবার সময় এত নাই। এক নম্বর হইল তালিল কোরআন, দুই নম্বর হইল হাফিজিল লিসান, তিন নম্বর হইল মুতইমিল জায়ান, চার নম্বর হইল মুকসিল উরিয়ান, আর পাঁচ নম্বর হইল মান সাল্লা আলা হাবিবির রহমান। এই পাঁচ প্রকার মানুষের জন্য এই পাঁচ গুণে গুণান্বিত যদি কোনো আল্লাহর বান্দার বান্দি বলি দিতে পারে তাহলে তার জন্য বেহেশত দেওয়ানা বলি দিব। বেহেশত কি দামানি দিব? দেওয়ানা বলি দিব। দেখছেন না নি বেটায় 20 লাখ টাকা দিয়ে গাড়ি লইছে, 30 লাখ টাকা দিয়ে গাড়ি লইছে, আর কয় বলতে রায়পুর হিসাবে গাড়ি যদি তুলিলাই, গরপুর হিসাবে যদি গাড়ি তুলিলাই, উদিলপুর হিসাবে যদি গাড়ি তুলিলাই, তে আমার গাড়ি লোয়া সার্থক হয়ে গেছে। হয় না? হয় না? কোটি কোটি টাকা দিয়া বাসা বানাইছে, আর বানাইয়া হয় বরুণার সামনে যদি বাসার দাওয়াত দিয়ে আনি লিতাম পারি, আমার ঘর বানানি সার্থক হয়ে গেছে। হয় না? হয় না? সুবহানাল্লাহ। ওয়ালাকাম বেহেশতে হয় ও পাঁচ প্রকার মানুষ যদি আমার মাঝে প্রবেশ করিলেন তে আমার সমস্ত আয়োজন সার্থক হয়েছে। এক নম্বর হইল তালিল কুরআন। তালিল কুরআন, যারা কোরআনে করিম তিলাওয়াত করনেওয়ালা বলবো। কোরআন এটা কার কালাম? কার কালাম? আরো জুড়ে, আরো জুড়ে। হায় হায়, আমার আল্লাহর কালামর একটা অক্ষর পড়িলে 10 নাকি। আজ কোরআন তিলাওয়াত কি আমরার বাড়ি ঘর বিলকুল দূরে। এই চর্চা আপনার আমার বাড়িঘর থেকে লোক পাইলিছে, ঠিক না বেঠিক? হায় রে হায়, আমরাও তো ছোটবেলায় দেখলাম আমরা ফিফড়ার বয়স নাই, আমরাও দেখলাম হইতে তো বোঝা যায় বাক্কা বয়স মনে হয় কোনো বয়স নাই। ও এর ভিতরে তো দেখলাম আমরার বাপ দাদায় ফজরের নামাজ পড়িয়া কিছু তিলাওয়াত করিয়া এর বাদে বন্ধ আল লইয়া যাইতা। আইজ আমরার ঘর কোরআন তিলাওয়াত তাকিয়া বঞ্চিত, আমরার ঘর কোরআন তিলাওয়াতর চর্চা নাই, বরঞ্চ এর বিকল্প যেটা ওতাই আইয়া আমরার বাসা বাড়িরে দখল করে লিছে, ঠিক না বেটি? এর কারণে আমরার বাসা বাড়ি তো জিন্নাতর আখড়া বনি গেছে। যদি কোন গরর মাঝে জিন্নাতে উপদ্রব হরই, আর এই গরর মাঝে যদি 40 দিন সুরে বাকারা উঁচু আওয়াজ দিয়া কোন বন্দাবান দিয়ে তিলাওয়াত করিলায়, এই গর জিন্নাতর মকদুর নাই ঠিকিয়া থাকত। কোরআনে করিমর তিলাওয়াতর পাওয়ারে আর ঠেলায় বাড়িঘর ছাড়িয়া তান বাগা ছাড়া কোনো উপায় নাই। আর যে গর কোরআন তিলাওয়াত হয় এই গর আল্লাহর রহমত বর্ষণ হইতে থাকে, এই গর আল্লাহর রহমত বর্ষণ হইতে থাকে। বাচ্চা হারুনুর রশিদ সময় নাই এত হইতাম পারতাম নাই। বাচ্চা হারুনুর রশিদ দিনদার বাচ্চা আসিল, আল্লাহওয়ালা বাচ্চা আসিল, ভালো মানুষ আসিল। তার রাজপ্রসাদ কর্মচারী আসলা 1000। কতজন? 1000। 1000-এর 1000 সারা আসলা হাফিজে কোরআন। হেনে বলতে এই কর্মচারী 1000 হাফিজে কোরআন আমার বাসাত 24 ঘন্টার মাঝে 1 সেকেন্ড কোরআন তিলাওয়াত তাকিয়া মহরুম রইত না। রোটেশনে আল্লাহর বন্দায় 24 ঘন্টা তার বাসাত কোরআন তিলাওয়াতের চর্চা জারি রাখত। হেনে আল্লাহর রাসূলে বয়ান ফরমাইছেন যে গর কোরআন তিলাওয়াত হয় এই গর রহমত বর্ষণ হইতে থাকে। আমরা তো রহমত ফাইবার দুয়ার যেটা সারা ডাবল থালা দিয়া তালামারি বন্ধ করিতেছি, ঠিক না বেঠিক? আমিও তিলাওয়াত করি না, আমার স্ত্রীও তিলাওয়াত করেন না, আমার বাবাও তিলাওয়াত করেন না, আমার মাও তিলাওয়াত করেন না, আমার ছেলেও তিলাওয়াত করেন না, আমার মেয়েও তিলাওয়াত করেন না, আমার স্ত্রীও তিলাওয়াত করেন না, ঠিক না বেঠিক? এমত অবস্থায় বা যখন বেহেশত আমরা লাগি দেওয়ানা ওই তো কিলাহা কোরআনে কারীম মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহু আকবার। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, কোনো অসুবিধা নাই। তুমি মুসলমানের বাচ্চা, তোমার কোরআন পড়া জানতে হইব। তুমি কোরআন পড়া জানো না, এটা আফসোসের বিষয়। তুমি একজন মুসলমানের ঘরে জন্ম নিয়া আল্লাহর কালাম কোরআন শরীফ পড়া জানো না, তাহলে তুমি আর একজন তোমার রামকৃষ্ণ দাসের সন্তানে বেশঙ্কিত, ঠিক না বেঠিক? একজন বিধর্মী বেটার সন্তানে আর তুমি বেশঙ্কিতা। হেজলা কোরআন পড়া জানে না, তুমি ওলা কোরআন পড়া জানো না। আর কোরআন এমন এক কিতাব রে ভাই, এই কিতাব আল্লাহর বন্দায় পড়া জানে। হায় রে হায়, এক বুজুর্গ, সুবহানাল্লাহ, জুরে হোক সুবহানাল্লাহ, এক বুজুর্গ লম্বা হইতাম পারতাম না, শেষ খান হইলিয়া আল্লাহর বন্দা মারা যাবার বাদে কবর নিয়া তৈছন। আর তৈবার সময় ও আধুনিক শিক্ষিত এক ব্যক্তি শরীক হইয়া তাইনো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে
রাসূলুল্লাহ। এই আধুনিক শিক্ষিত মানুষদের এই এক বুজুর্গর সোহবত পাইয়া তাইনো আল্লাহওয়ালা বনি গেছেন। তার পকেটের মধ্যে আছিল তোমার চাকরির কাগজ খান, আইডি কার্ড খান, আর বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ হইয়া তুইতে সময় কাগজ খান পড়ে গেছে, বেটা হইতে পারে না। খবর দিয়ে আইছেন, বাদে দেখে তার কার্ডই কার্ড নাই, কার্ড না থাকলে তার চাকরি নাই। তালাশ করতে করতে কোনো খানো না পাইয়া শেষ পর্যায়ে তার সন্দেহ হামাইল অন্য লাশ তুইতে পড়ল না কিতা। ও খবর উপর হইয়া লম্বা ঘটনা দুস্থ হল আর বুজুর্গ হল। শেষ পর্যায়ে অভিভাবক হলে অনুমতি দিলেইলা, বলে তুমি খবর কুদিয়া দেখিলাও, তোমার কাগজ যদি নপড়ে, যেহেতু তুমি জনতার ইমামতি করিয়া দিছো, তুমি আমরা লাশ খবর থইছো, অত উপকার তুমি করছো, আমরা ইলাশর জানাজার ইমামতি করবার যোগ্য কোনো মানুষ আমরা এলাকা নাই। ইমাম সাহেব গেছে লাগি বাড়ি, আর খান্দা খাসাত কোনো মৌলানাও নাই, আলিমও নাই, কোনো তোমার জানাজার মাসলা মাসাইল জাননেওয়ালা কেউ নাই। আপনি সারা করিয়া দিছেন, আপনি কুড়িয়া দেখো বেটা কুড়িছে, খালি বাস সরাইতেও দেখে ও আধা ঘন্টা আগে যে বেটারে খবর তৈছেন, ও বেটার বুকুর উপরে খালি ফুলর তুলা, আর এর উপরে তার কাগজ খন্ত। বেটায় কাগজ যখন লইছে যে বোয়ার, আবার বাসতি গুড়িয়া মাটিতে গুড়িয়া কয়, আমি ততক্ষণ পর্যন্ত যাইতাম না যতক্ষণ পর্যন্ত জানতাম পারছি না এই বন্দার কিতা আমল আছে। ও জিকাইতে জিকাইতে হলে বেটায় নামাজ পড়তো, বেটা রোজা মাসাইলে রোজা রাখতো, আল্লাহর বন্দা ইতার খান তো বেহেশত যাইতো। এই লগে লগে স্পেশাল কৌটায় কবরিকান বেহেশত টুকরা বনি গেল, স্পেশাল আমল কিতাও খান কেউ হইতে পারে না। লম্বা ঘটনা দুস্থকলার বুজুর্গ হল। শেষ পর্যায়ে ও ব্যক্তির মেয়ে একজন আসলা, যিনি বুড়া কি বয়স মার খেদমত করতা, এনে গিয়া দেখাইলা তোমার বাবার কিতার আমল স্পেশাল। এটি হয় আমার বাপর তো কোনো স্পেশাল আমল আমার জানা নাই, তবে একটা আমল আমার জানা, শেষ জমানাত আমার বাপর চকুর দুটি গেছে গিয়া, আর নমাজ পড়িয়া ইয়া দাঁড়িয়ে বইতা চকুর উফরে, আর অন্তাকিয়া বই এখান বার করিয়া, আর ওখানোর উফরে দিয়ে ওল্লা লাইনের উফরে দিয়ে আঙ্গুল আটাই তার জোর জড়িয়া চকুর ফানি সারতা, আর হইতা আল্লাহ তুমি যেতা হইছো হাসা হইছো, তুমি যেতা হইছো হাসা হইছো, তুমি যেতা হইছো হাতা হইছো, ওখানে ছাড়া আমার আর স্পেশাল কোনো আমল জানা নাই। এই বুজুর্গে কইলার এই বই কি জাত বই ওখান তো না দেখলে হইতো না, ফোলা জানে না বেটাই লাইনের উপরে দিয়ে আঙ্গুল আটাই আর চকুর ফানি ছাড়ার কারণে যদি ই দরজা তার হাসি লিগলো বই কান কুনানোর বলে তাস্কার উপরে থোয়া কবার দিবে রিয়া থোয়া, দেখা যায় বাস তার সাথে কিলামাইয়া এখান গতানুগতিক কোনো বই নাই, এখান আল্লাহর কালাম কুরআন শরীফ। আল্লাহর বন্দায় ফোড়া জানে না, বুড়া কি বয়স হয়েছে দিল সদমাইছে, হায় রে আমি আর একজন বিধর্মীর সন্তানে তো কোনো বেশম রইলাম না, হেও ফোড়া জানে না কোরআন, আমিও ফোড়া জানি না, আমি মুসলমানের বাচ্চা হই আমার আল্লাহর কালাম জানি না, আমার মতো হতভাগে খেয়ে হইতে পারে চকুর ফানি সাড়ে আর খান্দে। যদি ও ধরনের আমল করার কারণে কবর তোয়ার পরে তার কবর বেহেশতের টুকরা বনি যায়, তাহলে যে কোরআন ফোড়া জানে, কোরআন ফোড়ে, কোরআন মোতাবিক আমল করে, তার লগে আমার আল্লাহ কি জাত মামেলা হবে। 5 প্রকার মানুষের জন্য বেহেশত দেওয়া না, এর মাঝে থেকে 1 নম্বর হইল তালিম কোরআন। 1 নম্বর কিটা এই মুদরসাত কোরআন শরীফের তিলাওয়াতের চর্চা আসেনি, মাতকা আসেনি, ব্যাখ্যা যাইবার সময় আতনাই ওলাও সময় ফাজিল গেছে গিয়া, এই মুদরসাত কোরআন তিলাওয়াতের চর্চা আসেনি, বাচ্চান্তরে হাফিজে কোরআন বানানির চর্চা আসেনি, বাচ্চান্তরে কলিমা নামাজ রোজা শিক্ষা দিবার তার চর্চা আসেনি। আল্লাহু আকবার। যদি আমরা ইতার পিছনে সহযোগিতার মনোভাব লইয়া আগুয়াই, তে ইতা কোরআন মুখস্থ করতে যত খতম দিবা, খাইল ময়দানে মাহশর আপনার আমার আমল নামাত অত খতমর সব থাকবো। বন্দাই হইব আল্লাহ আমি ইতা কোনোদিন জীবনে এক খতম দিতাম পারছি না, এটা সব খান থাকি পাইলাম। আমার আল্লাহ হইব আমি তো অত বখিল নাই রে, তুই যেন ওলা দিসলেও মুদরসাত আর তারে আমি সব দিতাম, আর তোর দেওয়া এই ব্যবস্থা ওখানে হে বুক করিয়া এই তিলাওয়াত আমার কালাম করছে, আমি খালি তারে সব দিতাম আর তোরে বঞ্চিত রাখতাম, আমি আল্লাহ ইদাত বখিল নাই, ও তার লগে সমান সমান তোরেও সব দিছি। ইলা কত মুসলমানের আমল নামা তাইব কোরআন খতমর সওয়াব, আর ইতা সওয়াব আনা ফড়িয়া ফাইবার ব্যবস্থা হইল রে ভাই ওই সমস্ত দিনী প্রতিষ্ঠান ও সহযোগিতার মনোভাব লইয়া আগাইয়াওয়া, ঠিক না বেটি? আলহামদুলিল্লাহ মুদরসার হালত বালা। এবং আমি অন্য আওয়ার পরে একটা খবর পাইলাম যে 2 তলার কাজ চলবো ইনশাল্লাহ, রমজানের আগে 2 তলা ফুরো হইব। খুশটাই নি আপনি যে তা বন্ধ হলে ইরাদা করছেন আল্লাহ তাআলার ইরাদারে কবুল করো। তা বহুত দূরের মানুষ হলে মাদ্রাসা কর্তৃপক্ষের লাগে যোগাযোগ করিয়া, কর্তৃপক্ষ তারার লাগে যোগাযোগ করিয়া ব্যবস্থা করছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলার খেদমতরে কবুল করো। তারা 2 তলা খান দিত, আর 2 তলা উঠতে সিঁড়ি লাগে না নি, মাতকা সিঁড়ি লাগে না নি, তারার মেফো সিঁড়ি নাই। এখন আমরা এলাকাবাসী খালি সিঁড়ি খান বানাইয়া দিতাম, রাজি আসিনি, রাজি আসিনি, মাতকা রাজি আসিনি।
লামাউকাত খেদমত বড় নাই, তারা দুতলার সারা করিয়া দিতে পারে, আর আমরা এলাকাবাসীও খালি দুতলাত উঠবার পথ খানো করিয়া দিতাম। এখন দুতলাত উঠবার পথ যদি করিয়া দিলাই, যত তালিবুল ইলম আর উলামায়ে কেরাম দুতলাত সিঁড়ি বাইয়া উঠবা কোরআনের হাদিসের শিক্ষা অর্জন করার জন্য, তিলাওয়াতে কোরআন করার জন্য, অতএব সারার সব আমি ও সিঁড়ি ওখানে সরিয়ে পাইনি। অল্প খরচে অধিক মুনাফা, অল্প খরচে অধিক মুনাফা, এটা অর্জন করতে আমরা সব রাজি আছি না ইনশাআল্লাহ? তাহলে কথা লম্বা করতাম না। একজন বন্দায় ফয়লা কইল আমি 10 ব্যাগ সিমেন্ট দিয়া আমার নাম ফয়লা লেখাই নিতাম। দেখিস কোন ভাগ্যবান আল্লাহর বন্দা। মানাই দুনিয়াত মাবানাই দুনিয়াত।